من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. الحمد لله. শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি বছর পর আবার রমজানুল মুবারকের পবিত্র মাস, বরকতপূর্ণ মাস, গুনাহ মাফের মাস, ফজিলতপূর্ণ মাস রব্বুল আলামিন আমাদেরকে দান করতেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে গুনাহ মাফের জন্য জীবনকে একদম পুত পবিত্র করে নেওয়ার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারক মাস দান করতেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন কোণ থেকে মনটা উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করেন, সেভাবে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করেন এই বিশ্ব মানবতার মুক্তির দেশারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 83-84 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, যে আয়াতগুলো তেলাওয়াত করেছি আয়াতের মূল আলোচ্য বিষয়গুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আয়াতগুলো রমজানুল মুবারক মাসে আমরা প্রত্যেক বছরই আয়াতের আলোচনাগুলো শুনে থাকি। আমাদের এই আয়াতের ব্যাখ্যা, আমাদের এই আয়াতের অনুবাদ, আমাদের এই আয়াতের আলোচনা অনেক শোনা আছে, জানা আছে, বোঝা আছে, আমলও আছে। তবুও যেহেতু দীর্ঘ এক বছরের একটা ব্যবধান, আমরা অনেক কিছু জানি, শুনি, বুঝি, কিন্তু ভুলে যাই। আমরা মানুষ, আমরা ভুলে যাই। যে জিনিসগুলো আমাদের জানা থাকা দরকার, মনের অজান্তে আমরা ভুলে যাই। তবে যেহেতু রমজান মাস ইবাদত বন্দিগির মাস, সেই ইবাদত বন্দিগিগুলো আমরা কিভাবে করব,
কিভাবে করলে রব্বুল আলামিন কবুল করবেন, কিভাবে করলে আমাদের জীবনের গুনাহকে রব্বুল আলামিন মাফ করবেন, সেগুলো অবশ্যই আলোচনা করার দরকার। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যত ইবাদত বন্দিগি দিয়েছেন, মানুষের জন্য যত ইবাদত বন্দিগি নির্ধারিত করে দিয়েছেন, সবগুলো মানুষের সহজ করে দিয়েছেন। কঠিন কোনো ইবাদত বন্দিগি করেন নাই। যেগুলো কঠিন করেছেন সেগুলো সহজ করে দিয়েছেন। যেমন সালাতের বিষয়ে আমরা জানি রব্বুল আলামিন আমাদের জন্য 50 ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছিলেন। সেখান থেকে মানুষের জন্য কঠিন হবে এই করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন কমাতে 50 থেকে নিয়ে এসেছেন 5 ওয়াক্ত, 45 ওয়াক্ত বাদ। কিন্তু সওয়াব যেটা নির্ধারিত করে রেখেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই সওয়াব কিন্তু কম দিবেন না। 50 ওয়াক্ত সালাত আদায় করলে যে সওয়াব আদায় হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করলে সেই সওয়াবই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য রেখে দিয়েছেন। আমরা ইতিহাস হয়তো বা অনেকেই জানি না যে জাহিলিয়াতের যুগে, অন্ধকার যুগে মানুষের অনেক অপরাধ ছিল। তার মধ্যে একটা অপরাধ ছিল নেশা বা মদ। নারী পুরুষ ছোট বড় প্রত্যেকেই পান করত। এটা তারা জায়েজ মনে করত, এটা তারা ভালো মনে করত। ইসলাম যারা কবুল করেছিল, ইসলামের প্রাথমিক যুগেও যারা ইসলাম কবুল করেছিল তারাও মদ পান করত। মদ পান না করলে থাকতে পারত না। বর্তমান যুগে নেশাখোর যারা আছে, ওদের নেশা না করলে যেমন ওরা থাকতে পারে না, তখনও ঠিক এরকমই ছিল। যারা ইসলাম কবুল করেছিল তাদেরও একই অবস্থা ছিল। তখনও কিন্তু মদ হারাম হয় নাই। ইসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা ইসলাম কবুল করেছে তখনও মদ হারাম হয় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন যে এই মদ মানুষকে ক্ষতি করে, মদ মানুষের নামাজ রোজা বা ইবাদত বন্দিগিতে ব্যাঘাত ঘটায়। কেউ নেশা করে সে সালাতে যদি দাঁড়িয়ে যায়, সে সঠিকভাবে দোয়া দরুদ পাঠ করতে পারবে না। এরকম ইতিহাস হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি মদকে নিষিদ্ধ করেন নাই। 2-3টা স্টেপ পরে আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে নিষিদ্ধ করেছেন। যেমন প্রথমে নিষিদ্ধ করেছেন যে তোমরা সালাতের পূর্বে নেশা করো না। মানুষ আস্তে আস্তে যখন কিছু বিরত হয়েছে, কিছু অভ্যাস হয়েছে বিরত থাকার, মদ থেকে ফিরে আসার, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একদম পরিপূর্ণভাবে আয়াত নাজিল করে দিয়ে বললেন যে তোমাদের জন্য মদ নেশাদার দ্রব্য হারাম করা হলো। যখন আয়াতটা নাজিল হয় তখনও অনেকের হাতে মদ ছিল, অনেকের মুখে মদ ছিল, সামনে মদ ছিল, মানে অনেকেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল। যখনই আয়াত নাজিল হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে পাঠিয়ে দিলেন, একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন যে যাও আয়াতটা অলিতে গলিতে সব জায়গায় প্রচার করে দাও। যখনই প্রচারিত হয়েছে আয়াতটা, যখনই যার কানে গিয়েছে, সাথে সাথে মদ যার যে অবস্থায় আছিল ওই অবস্থা থেকে ফেলে দিয়েছে। ঈমানের বলে তারা বলিয়ান হয়েছে। ওই যে আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অভ্যাস করেছেন। সিয়ামটাও ঠিক এরকম। সিয়ামটা সরাসরি ফরজ করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন। সিয়াম মানুষকে সরাসরি না খেয়ে থাকবে এরকম কিন্তু করেন নাই। প্রথমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়ত্ব প্রাপ্তির পরে মাসে 3টি করে সিয়াম পালন করতেন। সাহাবা ইকরামও ওই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা দেখি অনুযায়ী 3টি করে সিয়াম পালন করতেন, একটু অভ্যাস। এরপরে কুরাইশরা যারা কাফির ছিল, মুশরিক ছিল, তখনও এরাও কিন্তু সিয়াম পালন করত। আশুরার সিয়াম তারা পালন করত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেন। এবং কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, তখন সকল সাহাবীদেরকে আদেশ দেন, উৎসাহের সাথে আদেশ দেন যে তোমরা আশুরার সিয়াম পালন করবে। তখন এই সিয়ামটা ছিল ওয়াজিব, প্রত্যেকেই পালন করতে। এমনকি বাচ্চা শিশুদেরও এরকম বর্ণনা আছে যে বাচ্চা শিশুদেরকেও এই সিয়ামটা পালন করার জন্য উৎসাহ দিয়েছেন। অনেক সাহাবা একরামরা ওই বাচ্চাদেরকে ওই সিয়ামটা পালন করার জন্য, ওই ছোট বয়স থেকে সিয়ামকে অভ্যস্ত করার জন্য তারা ওই সিয়াম, যখন বাচ্চারা সিয়াম পালন করতো, সিয়াম রাখতো, বিকালবেলায় কান্নাকাটি করতো, ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতো, তাদেরকে ভুলিয়ে রাখতো বিভিন্ন ধরনের খেলনা দিয়ে। এই তো আর একটু সময় আছে, একটু সময় খেলো। বাবারা তাদের সাথে খেলনা করতো, বাচ্চাদের সাথে খেলনা করতো। মনে রাখবেন, বোঝার চেষ্টা করবেন, আমাদের সন্তান যারা আছে, ছোট ছোট বাচ্চা যাদের আছে, সাহাবা ইকরামদের থেকে শিক্ষা নেবেন। বাচ্চাদেরকে সিয়াম পালনে অভ্যস্ত করবেন, যদিও ফরজ না হয় তারপরে অভ্যস্ত করবেন। বিকালবেলায় কান্না করবে, তাদেরকে একটু সান্ত্বনা দেন, একটু তাদের সাথে খেলা করেন, একটু তাদের সাথে মজা করেন, হাসি খুশি করেন। তো আশুরার সিয়াম এভাবে তখন ওয়াজিব ছিল। প্রত্যেকটা নবীর প্রত্যেকটা সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সাহাবী এই সিয়াম পালন করতেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম পালন করলেন একটু সহজ করে। কি সহজ করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তু'আমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আইয়ামান মা'দুদাত, এটা নির্দিষ্ট কয়েকটা দিনের সিয়াম, নির্দিষ্ট কয়েকটা দিনের সিয়াম। এটা প্রথম আয়াত নাজিল হলো। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিন্তু তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, মারিদান আও আলা সাফারিন, অথবা কেউ যদি সফররত অবস্থায় থাকে, সফরে গেলে, কোনো জায়গায় গেলে ক্লান্ত হয়ে পড়ে, মানুষ দুর্বল হয়ে পড়ে, এটাই স্বাভাবিক। এক স্থান থেকে আরেক স্থানে, দূরবর্তী কোনো স্থানে যদি কেউ যায়, তখন মানুষ ক্লান্ত হয়ে পড়বে। এখন তো যাতায়াতের সহজ, কিন্তু তখন তো মানুষ ওই মরুভূমির প্রান্তর দিয়ে হাঁটতে হতো, তারপরে আপনার উটের মধ্যে, ঘোড়ার মধ্যে মরুভূমির প্রান্তরে যেতে হতো, কষ্টকর ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখনের যে বিধান, এখনো ঠিক একই বিধান রয়েছে। যারা সফররত অবস্থায় থাকবে ওদের জন্য, এবং যারা অসুস্থ থাকবে তাদের জন্য সহজ করে দিলেন। কি সহজ করে দিলেন? তারা পরবর্তী সময়ে এই সিয়ামগুলো পালন করবে। এই সিয়ামগুলো বর্তমান যারা অসুস্থ, মানে সিয়াম মাসে, রমজান মাসে যারা অসুস্থ হবে, যারা সফরে থাকবে, তারা সিয়াম ভাঙতে পারবে, কিন্তু পরবর্তীতে এই সিয়ামগুলো পালন করতে হবে। এই বিষয়ে অসুস্থ তার বিষয়ে পরবর্তীতে আসছে ইনশাআল্লাহ। তো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তু'আমু মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যারা সিয়াম পালনে সক্ষম কিন্তু সিয়াম পালন করতে চায় না, যারা সুস্থ, যারা সিয়াম পালন করতে পারবে কিন্তু ওরা সিয়াম পালন করতে চায় না ইচ্ছাকৃতভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইউতীকুনাহু ফিদিয়াতুন তু'আমু মিসকিন, তারা একজন করে মিসকিনকে খাদ্য দান করবে। প্রথম অবস্থায় কি আয়াত নাজিল হলো? যারা সিয়াম পালনে সক্ষম ব্যক্তি, কিন্তু সিয়াম ইচ্ছা করে ও চাচ্ছে না যে আমি সিয়াম পালন করব, ওদের জন্য সহজ করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কি সহজ করে দিলেন? ওরা একজন করে মিসকিনকে খাদ্য দান করবে। এই বিধানটা সর্বপ্রথম নাজিল হল। সম্মানিত উপস্থিতি মুসল্লিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তু'আমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, তবে তোমরা যদি সৎকর্ম করো এটাই তোমাদের জন্য কল্যাণকর। অর্থাৎ তোমরা যদি সিয়াম পালন করো, বুঝে থাকো, তাহলে তোমরা সিয়াম পালন করো। সৎকর্মের বিষয়টা যদি তোমরা বুঝে থাকো, তাহলে তোমরা সিয়াম পালনটাই করে থাকো। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ মানুষকে সিয়ামটাকে সহজ করে দিয়েছেন, যে তোমরা সিয়াম পালন যদি করতে না চাও, তাহলে মিসকিনকে খাদ্য দান করবা, তবে সৎকর্ম করাটাই তোমাদের জন্য, বা সিয়াম পালন করাটাই তোমাদের জন্য কল্যাণকর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে সহজ করে দিয়েছেন প্রাথমিক অবস্থায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আয়াত নাজিল করলেন না, যারা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম,
যারা সিয়াম পালনে সক্ষম তারা প্রত্যেকে সিয়াম পালন করবে। যারা এর আগের আয়াতে বলছেন যে যারা সিয়াম পালনে সক্ষম কিন্তু সিয়াম পালন করতে চায় না, ওরা মিসকিনকে খাদ্য খাওয়াবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন ফামান শাহিদা মিনকুম শাহরান ফালইয়াসুম, যারা সিয়াম পালনে সক্ষম ওদেরকে সিয়াম পালন করতেই হবে। তবে অন্য যে বিধানগুলো, অসুস্থ এবং মুসাফিরের যে বিধানগুলো, সেই বিধানগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিলেন যে যারা অসুস্থ এবং মুসাফির অবস্থায় থাকবে ওরা সিয়াম ভাঙতে পারবে, পরবর্তীতে আবার আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, এটা হলো সিয়াম পালনের সিয়ামের আদেশের সর্বশ্রেষ্ঠ আয়াত। বা সিয়াম যারা পালন করতে সক্ষম তারা প্রত্যেকেই সিয়াম পালন করবে, সুস্থ প্রত্যেকেই সিয়াম পালন করবে। এরপরে আসেন সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, প্রাথমিক অবস্থায় সিয়ামের ধরনটা কি ছিল? সিয়ামের ধরনটা প্রাথমিক অবস্থায় ছিল যে যারা ইশার সালাত আদায় করবে বা তারাবির সালাত আদায় করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, তারপরে ওই সারা রাত আর কিছু খাবে না, ফজর থেকে সেহরিতেও খাবে না, পরের দিন মাগরিব ওয়াক্তে তারা খাবে। রাত থেকে নিয়ে সারা রাত্রেও এবার সিয়াম ছিল, এবং কি পরের দিন সারাদিন সিয়াম ছিল। মাগরিব বা ইফতারের সময় তারা ইফতার করত। আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, এই যে বিধানটা এটা অনেকের জন্য কষ্টকর হলো। আনসার গোত্রের সিরমাহ নামক এক ব্যক্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেন অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার সিরমা, তোমাকে বেশি ক্লান্ত লাগছে, এর কারণটা কি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাত্রিতে দূরের থেকে এসেছি, ক্লান্ত হয়ে এসেছি, ইশার সালাত পরে শুয়ে পড়েছি, তারপরে তো খাবার আর সুযোগ পাইনি, ঘুমিয়ে পড়েছিলাম, এবং কি ফজরের উঠে সালাত আদায় করেছি, খাওয়ার কোনো সুযোগ ছিল না। আমি সেখান থেকে সারা রাত সিয়াম ছিলাম এবং কি সারা দিন সিয়াম আছি, যার কারণে আমার কি ক্লান্ত মনে হচ্ছে। এরকম একটা অবস্থা তখন ছিল যে ইশার পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, তারপরে আর কোনো খাওয়া দাওয়ার সুযোগ থাকবে না। আরেকটা বিধান ছিল, সেটা কি? সেটা হচ্ছে রমজান মাস দিনের বেলায়ও স্ত্রীর সাথে মেলামেশা করা নিষিদ্ধ, রাত্রি বেলায়ও স্ত্রীর সাথে মেলামেশা করা নিষিদ্ধ ছিল। তখন পুরা মাসই নিষিদ্ধ ছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা ভুল কাজ করে ফেলেছি। কি কাজ? আমি রাত্রি বেলায় শুয়ে পড়েছি, জাগনা হয়ে স্ত্রীর সাথে মেলামেশা করেছি, তো এখন আমি কি করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থা বুঝতে পেরে যে মানুষের জন্য রাত এবং দিন না খেয়ে থাকা কষ্টকর, মানুষের জন্য পুরা মাস স্ত্রীর সাথে মেলামেশা করা না করে থাকাটা কষ্টকর, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন। কি আয়াত নাজিল করলেন? উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। কি আয়াত? দুইটা বিষয়ে। তখন ছিল সারা রাত সারা দিন না খেয়ে থাকতে হবে, ইশার পরে খাওয়ার পরে আর কোনো সুযোগ নাই। আবার সারা মাস তখন রমজানের রাত্রিতেও এবং দিনেও স্ত্রীর সাথে মেলামেশা করা নিষিদ্ধ ছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বুঝতে পারলেন যে এটা মানুষের জন্য কষ্টকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই জানতেন, কিন্তু মানুষকে কষ্ট যেন না হয়, মানুষকে পরীক্ষার জন্য এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলছেন যে আমি জানতাম, সেটা আমি বলছি যে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, রোজার রাতে সিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রীর সাথে মেলামেশা করা হালাল করা হলো, হালাল করে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির
রফাসু ইলা নিসাইকুম, ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভুলটা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে আমি এই কাজটা করে ফেলেছি, তখন এই অবস্থার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হলো। সম্মানিত উপস্থিতি, এজন্য হাদিসও লাগবে, কোরআনও লাগবে, দুইটা জিনিসই বুঝতে হবে আমাদেরকে। অনেক আয়াত নাজিল হয়েছে পরিবেশ পরিস্থিতির উপর, হাদিসের উপর। সাহাবায়ে কেরামরা বুঝতে পারেন নাই, সাহাবায়ে কেরামরা আমল করেছেন, সাহাবায়ে কেরামের আমলের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আয়াত নাজিল করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে রোজার রাতে তোমাদের জন্য স্ত্রীদের সাথে মেলামেশাকে হালাল করে দেওয়া হলো। লাইলাতাস সিয়াম উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। উভয়ই এক পোশাক যেরকম গায়ে দিলে লেগে থাকবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকমই বলছেন যে তারাও তোমাদের জন্য পোশাক স্বরূপ, তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতেন যে তোমরা তোমাদের নাফসের সাথে প্রতারণা করতে, তোমরা তোমাদের আত্মার সাথে প্রতারণা করতে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই জানতেন। জেনেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য এই ব্যবস্থাটা ছিল যে না খেয়ে থাকতে হবে, স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আগেই জানতেন কিন্তু যে তোমরা তোমাদের আত্মার সাথে প্রতারণা করবে। তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এখন তোমাদের প্রতি সদয় হয়েছেন এবং তোমাদের যে অপরাধ ছিল সে অপরাধ সব ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে কি করতে হবে? ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, তোমরা খাও পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, এবং তোমাদের খাও পান করো যে রাত্রের কালো রেখা থেকে ফজরের সাদা রেখা স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত তোমরা পানাহার করো, খাও। অর্থাৎ রাত্রিবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের সুযোগ দিলেন, রাত্রিবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীদের সাথে মেলামেশার সুযোগ দিলেন। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এভাবে তোমরা রাত পর্যন্ত বা অর্থাৎ ইফতার পর্যন্ত তোমাদের সিয়ামকে পূর্ণ করো। অর্থাৎ সিয়াম শুধুমাত্র ফজরের সাদা রেখা থেকে নিয়ে শুরু করে মাগরিব এর ইফতারের পর্ব পর্যন্ত সকল প্রকার পানাহার, সকল প্রকার স্ত্রীর সাথে মেলামেশা এবং কি অন্য সব অপরাধ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এই দেখেন সিয়াম ফরজ হলো, সিয়ামের বিধান তখন থেকে নিয়ে এখন পর্যন্ত একই বিধান চলে আসছে। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, এই যে বলেছিলাম যে যারা অসুস্থ থাকবে, যারা সফরে থাকবে ওরা তো আবার পরবর্তীতে করেই নেবে। তো অসুস্থ ব্যক্তির বিধান কি? অসুস্থ ব্যক্তির সিয়াম পালনের কয়েকটা বিধান রয়েছে। আমাদের এগুলো আগেও জেনেছি, এখনো জানতে হবে, যেহেতু রমজান সামনে আসছে আমাদের পালন করতেই হবে। অসুস্থ কেমন অসুস্থ? যদি এমন অসুস্থ থাকে যে ঠান্ডা জ্বর এসেছে, তাহলে ও অসুস্থ নয়, ঠান্ডা জ্বরের জন্য সে সিয়াম পালন করবে। যদি মনে করে যে আমার এমন অসুস্থ যে সিয়াম পালন করলে বা ঔষধ না খেলে বা সারাদিন না খেলে আমার অসুস্থতাটা বেড়ে যাবে, আমার লাভের চাইতে ক্ষতির, আমার শারীরিক ক্ষতি বেশি হচ্ছে, তাহলে সে যতদিন অসুস্থ থাকবে ততদিন সিয়াম। মনে রাখবেন, এগুলো জানার বিষয়, বোঝার বিষয়, আমলের বিষয়, প্রত্যেকেই খেয়াল করবেন। যতদিন সে গুরুতর অসুস্থ থাকবে ততদিন সে সিয়াম ভঙ্গ করবে। পরবর্তীতে যখন সে সুস্থ হবে তখন সে এই সিয়ামগুলো পালন করে নেবে। রমজান মাসের পরে সে সিয়ামগুলো পালন করে নেবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু যদি চিররোগা হয় বা মৃত্যু পথের যাত্রী হয়, এরকম রোগী আছে না, সুস্থ মানে বয়স কম কিন্তু এমন রোগ, ক্যান্সারে আক্রান্ত, এমন রোগ তাকে বাঁচার আর কোনো সুযোগ নাই, ডাক্তার বলে দিয়েছেন যে তার তো সব মানে নষ্ট হয়ে গিয়েছে, এরকম কিন্তু অনেক রোগী আছে।
তার তো সব নষ্ট হয়ে গেছে, তার তো আর বাঁচার কোনো সুযোগ নাই, চিকিৎসা আর কাজে রাখছে না, এই ব্যক্তির জন্য ফিদিয়া, এই ব্যক্তির জন্য ফিদিয়া দিতে হবে। কি ফিদিয়া? একজন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। এই খাবার খাওয়ানোর সিস্টেমটা বা খাবার দানের সিস্টেমটা আমি পরবর্তীতে আসছি। তবে কেউ যদি রোগগ্রস্ত হয় যে তাকে বাঁচানোর আর কোনো সুযোগ নেই, সে ফিদিয়া দেবে। আবার অতি বৃদ্ধ ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি তো আর জোয়ান হওয়ার কোনো সুযোগ নাই, সে ফিদিয়া দিবে। যে বৃদ্ধ ব্যক্তি তার সন্তান বা তার পরিবারের পক্ষ থেকে ফিদিয়া আদায় করবে, অর্থাৎ মিসকিনকে খাদ্য খাওয়াবে, একজন মিসকিনকে খাদ্য খাওয়াবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় 1 বছর কি 2 বছর তিনি অতি বৃদ্ধ ছিলেন। অতি বৃদ্ধ থাকার কারণে তিনি সিয়াম পালন করতে পারেন নাই, যার কারণে তিনি একজন মিসকিনকে প্রতিদিন রুটি গোশত খাওয়াতেন, খাদ্য খাওয়াতেন। অতি বৃদ্ধ, যার জোয়ান হওয়ার, সুস্থ হওয়ার আর কোনো সুযোগ নাই, তার পরিবারের পক্ষ থেকে মিসকিনকে খাদ্য খাওয়াতে হবে। এবার আসেন যে মিসকিনকে যে খাদ্যটা খাওয়াবেন, মিসকিনের খাদ্য খাওয়ানোরও নিয়ম রয়েছে। আপনি যদি সুযোগ থাকে, যদি সম্ভব হয়, তাহলে সরাসরি আপনি একজন মিসকিনকে আপনি প্রতিদিনের জন্য একজন মিসকিনকে আপনি ঠিক করে নেবেন যে ভাই তুমি আমার বাড়িতে এসে প্রতিদিন সেহরি এবং ইফতারি খেয়ে যাবে। আপনার একজন পরিবারের একজন সদস্য বা 2 জন যদি অসুস্থ থাকে, 2 জন যদি চিররোগা থাকে, 2 জন যদি অতিবৃদ্ধ থাকে, তাহলে 2 জনের জন্য ঠিক এভাবে ঠিক করে নেবেন। মিসকিন যদি মিসকিন, এখন তো এমন সময় হয়েছে যে আপনি আপনার মনে চাইলে, ইচ্ছা করলেই আপনি মিসকিনকে পাবেন না, কারণ আপনার বাড়ির আশেপাশে কেউ মিসকিন নেই। একজন মিসকিন এসে প্রতিদিন এসে খেয়ে যাবে, সেই সুযোগটা নেই। তাহলে আপনি কি করবেন? আপনাকে তো ফিদিয়া আদায় করতেই হবে, তাই না? যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাহলে আপনি কি করবেন? একজন বা ওই দিন হিসাব করে একদিনে মিসকিন ডেকে, অনেকগুলো মিসকিন ডেকে আপনি দিন হিসাব করে একদিনে আপনার 30টা সিয়াম, 30 দিনের জন্য 30 দুগুণে 60 জন মিসকিনকে এসে বা 30 জনকে 2 বেলা খাবার খাওয়িয়ে আপনি দিতে পারেন। এটা হচ্ছে ফিদিয়ার সিস্টেম। আবার যদি আপনি মনে করেন যে না, খাবারটাও আমি হয়তো বা এত মিসকিন খুঁজে পাবো না, বা আমার রান্না বাড়া বা করার মানে তদারকি করার মতন মানুষ নেই, আপনি একাই, আপনি এক্ষেত্রে আপনি কি করতে পারেন? তখন আপনি মিসকিনের জন্য আপনি প্রতিদিনের খাদ্যের যে একটা হিসাব, 1.25 কিলো অর্থাৎ 1.25 কেজি এরকম গম বা চাউল বা আপনি যে খাবারটা খান সেই খাবার হিসাব করে 30 দিনের হিসাব করে বা খাদ্যতে দিবেন, সাথে আপনাকে অন্য যে খাবারের সাথে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো আপনি একজন মিসকিনকে বা একটা পরিবারকে আপনি দিয়ে দিতে পারেন। ওগুলো কিনে এগুলো একটা মিসকিনকে দিয়ে দিতে পারেন। তবে এখানেও একটা নিয়ম আছে, আপনার ফিদিয়াটা কখন দিবেন? রমজানের শুরুতেই দিয়ে দিবেন, না রমজানের মাঝখানে দিবেন, না রমজানের শেষে দিবেন? এটারও নিয়ম রয়েছে। আপনি চাইলেই যে আপনার পরিবারের অসুস্থ ব্যক্তি রয়েছে, বৃদ্ধ ব্যক্তি রয়েছে, আপনি চাইলে আজকেই আপনি দিয়ে দিবেন, না এটা হবে না। বা প্রথম রমজানে আপনি দিয়ে দিবেন, এটাও হবে না। আপনি যদি প্রতিদিন একজনকে খাদ্য খাওয়ান সেটা হবে, কিন্তু আপনি যদি মনে করেন যে আমি একজন মিসকিনকে খাদ্য কিনে দেব, তাহলে আপনার জন্য যথেষ্ট হবে যে রমজানের শেষের দিকে আপনি হিসাব করে, যে কয়টা রমজান চলে গিয়েছে ওই হিসাব করে আপনি খাদ্য তাকে কিনে দিতে পারেন। কেন? কারণ আপনি যদি আগে দিয়ে দেন, ফিদিয়াটা আগে দিয়ে দেন, তো সিয়ামটা আগে হয়ে গেল না? সিয়াম তো আগে হবে না, প্রতিদিনের হিসাবে আপনাকে দিতে হবে। এই জন্য যেমন রমজানের আগে তো শাবানের বা শাওয়ালের রোজা রাখা ফরজ নয়, রমজানের পরেই শাওয়ালের রোজা রাখতে হবে। সুতরাং এই হিসাব অনুযায়ী আপনাকে ফিদিয়াটা আগে দেওয়া চলবে না, ফিদিয়াটাও শেষের দিকে বা প্রত্যেক দিনের হিসাব করে। আপনি যদি চান যে প্রত্যেক দিন একজন মিসকিনকে খাদ্য কিনে দিবেন, প্রত্যেক দিন দিতে পারেন, কিন্তু অগ্রিম আপনি দিতে পারবেন না। অগ্রিম দেওয়ার কোনো সিস্টেম নেই, অগ্রিম দেওয়ার কোনো নিয়ম নেই। আপনাকে দিতে হবে প্রত্যেক দিনের হিসাব করে, পরবর্তীতে দিতে হবে।
তো আমাদের এইগুলো মাথায় রাখতে হবে সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম। তো সময় অনেক চলে যাচ্ছে, আলোচনা সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। আমাদের সিয়াম পালন করার জন্য অনেকগুলো শর্ত রয়েছে, যে শর্তগুলো প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রেই শর্ত রয়েছে। সেই শর্তগুলো কি? সিয়াম কবুলের কিছু শর্ত রয়েছে। কি শর্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, আমি তোমাদের জন্য যে রিজিক দান করেছি তার থেকে পবিত্র রিজিক আহার করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং পবিত্র বস্তু আহার করার পরেই আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর শুকরিয়া, আল্লাহর ইবাদত বন্দেগী করো। সুতরাং আপনাকে সিয়াম যদি পালন করতেই হয়, অবশ্যই পবিত্র খাদ্য খেয়েই আপনাকে সিয়াম পালন করতে হবে। হালাল উপার্জন দিয়ে আপনাকে সিয়াম পালন করতে, হারাম উপার্জনের খাদ্য খেয়ে আপনি সিয়াম পালন করবেন, এই সিয়াম রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে খাবারের ক্ষেত্রে। তারপরে সিয়াম কি আপনি মনে করি যে শুধু না খেয়ে থাকলেই সিয়াম পালন হবে? ফজর থেকে নিয়ে সারাদিন না খেয়ে রলাম, তারপরে ইফতারের সময় ইফতার করলাম, তাহলেই কি সিয়াম পালন হবে? না, এই না খেয়ে থাকলেই যে সিয়াম পালন হবে তা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজান মাসে অশ্লীলতা বা খারাপ বা মিথ্যা কথা এবং মিথ্যা কর্ম থেকে বিরত থাকতে পারল না, বা মূর্খতা থেকে বা অশ্লীলতার থেকে সে বিরত থাকতে পারল না, ওই ব্যক্তির পানাহার থেকে বিরত থাকার কোনো ফজিলত নেই, কোনো লাভ নেই। তো এই হাদিস অনুযায়ী কি করতে হবে? আমাদেরকে অশ্লীলতা ছাড়তে হবে, আমাদেরকে মিথ্যা ছাড়তে হবে, আমাদেরকে ফাহিশা নোংরা কথা ছাড়তে হবে, আজেবাজে কথা ছাড়তে হবে, গীবত ফাসাদ সব ছাড়তে হবে। এইগুলো যদি আপনি এগুলো যদি আপনি ছাড়তে পারেন, মিথ্যা কথা, মিথ্যা কর্ম, জাহিল কথা বা অশ্লীল কথা, এগুলো থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, তাহলেই আপনার সিয়াম পরিপূর্ণ হবে। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের জন্য, হে ইমানদাররা, আমি তোমাদের জন্য রমজানের সিয়ামকে ফরজ করে দিলাম, যেরকম সিয়ামকে ফরজ করেছিলাম পূর্ববর্তীদের জন্য। উদ্দেশ্য কি? যাতে তোমরা তাত্তাকুন, মুত্তাকি হতে পারো। আপনি সিয়াম পালন করলেন, না খেয়ে থাকলেন, কিন্তু আপনি অশ্লীলতা ছাড়তে পারলেন না, আপনি অশ্লীলতা রেখে আপনি মুত্তাকি হতে পারবেন না। আপনাকে রমজান মাস দানই করা হয়েছে, রমজান মাস নাজিল করাই হয়েছে, আপনি সিয়াম পালন করবেন না খেয়ে থেকে, আপনি সিয়াম পালন করবেন সকল প্রকার অশ্লীলতা থেকে বিরত থেকে, আপনি সিয়াম পালন করবেন সকল প্রকার গীবত ফাসাদ ইত্যাদি থেকে বিরত থেকে। আপনি যদি মনে করেন যে শুধুমাত্র না খেয়ে থেকে আপনি সিয়াম পালন করবেন, এই সিয়ামে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 1 পয়সারও ফায়দা নেই। তো আমাদেরকে সিয়াম পালন করতে হবে যথাযথভাবে, যেভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দেখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, রমজান মাস জীবনের গুনাহ মাফ করে নেওয়ার কয়েকটা সুযোগ রয়েছে, 3টা বড় বড় সুযোগ। 1, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে রমজান মাসের সিয়াম পালন করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার পূর্বের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো আমরা সিয়াম পালনের মাধ্যমে আমরা চেষ্টা করব রব্বুল আলামিন যেন আমাদের পূর্বের জীবনের গুনাহকে ক্ষমা করে দেন, আমিন। আর একটা জীবনের গুনাহ মাফ করে নেওয়ার সুযোগ রয়েছে, সেটা হচ্ছে মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তারাবির সালাত বা কিয়ামুল লাইল, রাতের সালাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে তারাবির সালাত আদায় করবে, ওই ব্যক্তির
জীবনের গুনাহ পরিপূর্ণ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরেকটা জীবনের গুনাহ মাফ করে নেওয়ার সুযোগ হচ্ছে মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে লাইলাতুল কদরের রজনী ইবাদত বন্দেগী করে কাটাবে, তার জীবনের পূর্বের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সিয়াম পালন করব যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়েছেন, সেভাবে সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আমরা তারাবির সালাত আদায় করার চেষ্টা করব প্রত্যেক দিন। সম্মানিত উপস্থিতি, তারাবির সালাতের কথা যেহেতু এসেছে সংক্ষিপ্ত আকারে বলছি। আজকে আমাদের এই বাংলাদেশে তারাবির সালাত নিয়ে রমজান শুরুর আগেই শুরু হয়ে গেছে। এটা প্রত্যেকটা বৎসরই হয়, শুরু হয়ে যায় তারাবির সালাত 20 রাকাত না 8 রাকাত। তারাবির সালাত কেউ 20 রাকাত দেখাতে পারলে ওকে এত টাকা পুরস্কার দেব। তারাবির সালাত কেউ 8 রাকাত দেখাতে পারলে ওকে এত টাকা পুরস্কার দেব। দুইটা গ্রুপ তৈরি হয়েছে, 20 রাকাত আর 8 রাকাত। সম্মানিত উপস্থিতি মুসল্লিন ইকরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সাহাবা ইকরামরা জিজ্ঞাসা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিবেলায় কত রাকাত সালাত আদায় করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব ছিল তাহাজ্জুদের সালাত। এই তাহাজ্জুদের সালাত সম্পর্কে অনেক আয়াত এসেছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রজনীতে রমজান এবং রমজান ছাড়াও 8 রাকাত পড়তেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসেও 8 রাকাত পড়তেন। তো 8 রাকাতের সংক্ষিপ্ত আকারে দু একটা কথা বলছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজান মাসে প্রথম অবস্থায় তিনি মসজিদে আসলেন, তিনি সালাত আদায় করলেন। গুটি কয়েকজন সাহাবী তার সাথে সালাত আদায় করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় চলে গেলেন। পরবর্তী দিন ওই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করেছে ওরা প্রচার করলেন। প্রচার করার পরে পরবর্তী দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জামাতে আরো অধিক সংখ্যক, মানে প্রথম দিনের চাইতে দ্বিতীয় দিন বেশি উপস্থিত হলো। তৃতীয় দিন মসজিদ ভরে গেল, মানে মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে। তৃতীয় দিনও সালাত পড়ালেন। চতুর্থ দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মসজিদ পরিপূর্ণ এবং সাহাবা ইকরামদের উৎসাহ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন আর মসজিদে আসলেন না, বাড়িতেই সালাত আদায় করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে ফজরের সালাতের পরে বললেন, আমি তোমাদের আগ্রহ উৎসাহ সব দেখেছি, সব বুঝেছি, কিন্তু আমি বাড়ির থেকে বাহির হয়নি, মসজিদে আসি নাই এই জন্য যে তোমাদের যে আগ্রহ, তোমাদের যে উৎসাহ আমি দেখেছি, যে এই আগ্রহ এবং উৎসাহ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তারাবির সালাতটা যদি ফরজ করে দেয় তাহলে তোমাদের জন্য হয়তোবা সহজ, কিন্তু পরবর্তীতে অনেকের জন্য এটা কঠিন হয়ে যাবে। যার কারণে আমি চাই নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তারাবির সালাতটা ফরজ করে দেয়। প্রথম কথা হচ্ছে তারাবির সালাত ফরজ নয়, তারাবির সালাত সুন্নাত। এটা আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে। তারাবির সালাত ফরজ নয়, তারাবির সালাত সুন্নাত। কেউ যদি তারাবির সালাত আদায় করে তার পূর্বের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, এই গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তবে যদি কেউ একদিনও তারাবির সালাত আদায় না করে ও যে পাপের ভাগী হবে, এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। সব থেকে বঞ্চিত হবে কিন্তু পাপের ভাগী হবে এরকম কিন্তু বলেন নাই। সুতরাং আমাদের প্রথম খেয়াল করতে হবে, মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ সব বাদ দিয়ে প্রথম জানতে হবে, বুঝতে হবে তারাবির সালাতটা ফরজ নয়, তারাবির সালাতটা সুন্নাত। আগে আমরা যেটা নিয়ে আমাদের বেশি আলোচনা করা দরকার সেটা হচ্ছে ফরজ সালাত নিয়ে, আমাদের ফরজ ইবাদত বন্দেগী নিয়ে যেটা বেশি আলোচনা করা দরকার। এরপরে সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল যতদিনই তিনি রমজান এবং রমজান ছাড়া যতদিন তিনি সালাত পড়েছেন 8 রাকাত পড়েছেন এবং বেতের পড়েছেন 3 রাকাত। তবে আরেকটা হাদিস পাওয়া যায়, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের সালাত কয় রাকাত, কিভাবে পড়বো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যত পারো পড়ো, এবং কি যখন ফজর হয়ে যাবে তার আগে বেতেরটা পড়ে নিও। তো সম্মানিত উপস্থিতি, আমি ডাক্তার জাকির নায়েক সহ অনেক ওলামা, বিজ্ঞ আলেম ওলামাদের একই কথা যে আপনি এটা নিয়ে বাড়াবাড়ি না করে আপনি 8 রাকাত যদি পারেন আলহামদুলিল্লাহ 8 রাকাত পড়ার চেষ্টা করবেন। কেউ যদি 20 রাকাত পড়ে তাদেরকে আমি কটূক্তি করব না, বাড়াবাড়ি করব না। তবে মেন কথা হচ্ছে যারা 20 রাকাত পড়বেন, যারা 20 রাকাতের দলিল দেন যে মক্কা মদিনায়ও 20 রাকাত পড়ে থাকে। মক্কা মদিনায় যেহেতু আমি যাইনি, তবে যতটুকু জানি মক্কা মদিনায় 20 রাকাত পড়ে, কিন্তু মক্কা মদিনা ছাড়া বাদবাকি সৌদি আরবে সব মসজিদে 8 রাকাত হয় আমার জানা মতে। এবার আসি মক্কা মদিনায় যদি আমরা দলিল হিসেবে পেশ করি, আমি আগেই বলেছি তারাবির সালাত সুন্নাত, তারাবির সালাত ফরজ নয়।
মক্কা মদিনার দলিল যদি আমরা সুন্নতের ক্ষেত্রে যদি আমরা পেশ করি, তাহলে ফরজের ক্ষেত্রে কেন পেশ করি না? মক্কা মদিনায় যখন একামত হয়, এক তাকবীরে একামত হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যারা খেয়াল করেছেন তারা দেখবেন মক্কা মদিনার একামত এক তাকবীরে হয়, আমাদের দেশে কেন দুই তাকবীরে হয়? এটা তো কখনো কোনোদিন বলেন নাই। এটা তো ফরজ, এটা তো ফরজ সালাত। ফরজ সালাতের একামত এক তাকবীরে হয়, দুই তাকবীরে হয় না। তাহলে আমরা এটাও মক্কা মদিনায় যদি গ্রহণ করি, এটা গ্রহণ করি ফরজ সালাত। মক্কা মদিনার ইমাম সাহেব যখন সালাতে দাঁড়ান, তখন আরবিতে একটা কথা বলেন, সুফু সুফু হাকুম, যে তোমরা পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে দাঁড়াও। আমরা কিন্তু সেটাও পালন করি না। ইমাম সাহেব যে বলছেন, একটা ইমামও কিন্তু এই কথাগুলো বলি না। তো আমাদের খেয়াল করতে হবে, ফরজ সালাতের আগে আগ্রহ দেখাতে হবে, ফরজ সালাতের জন্য আগে তৈরি করতে হবে, তারপরে আমরা সুন্নত নফলের নিয়ে বাড়াবাড়ি টানাটানি করব। কিন্তু আগে ফরজ সালাত। মক্কা মদিনায় দেখবেন আপনি, মক্কা মদিনার যে মক্কার যে প্রধান ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস, তিনি কিন্তু সালাতের সূরাতুল ফাতিহার পরে আমিন একটু জোরেই বলেন। তিনি কিন্তু রুকু সিজদার মধ্যে রফউল ইয়াদাইনও করেন। আপনার যারা দেখেন তারা খেয়াল করবেন যে রুকু সিজদার মধ্যেও তিনি কিন্তু রফউল ইয়াদাইন করেন। কিন্তু ফরজ সালাতের মধ্যে রুকু সিজদা করেন, ফরজ সালাতের মধ্যে আমিন বলেন। এটার বর্ণনা আমরা না দিয়ে আমরা শুধু ওসিলা দেই যে মক্কা মদিনায় তারাবির সালাত 20 রাকাত হয়। সম্মানিত উপস্থিতি, সুবিধাভোগী মুসলিম হলে তো হবে না, সুবিধাবাদী মুসলিম হলে তো হবে না। এরপরে আরেকটা কথা হচ্ছে, যদি আপনি 20 রাকাত পড়েই থাকেন, 8 রাকাতের অতিরিক্ত পড়েই থাকেন, সম্মানিত উপস্থিতি, কেউ মনে কষ্ট নেবেন না। আমাদের বাংলাদেশে যে সালাতটা হয় সেটা তারাবির সালাত হয় না, তারাতারির সালাত হয়। তারাবির সালাত হয় না কোনো মসজিদে। যারা 20 রাকাত পড়েন, বর্তমানে 8 রাকাতেরও একই অবস্থা হয়ে গিয়েছে, যে যারা সালাত আদায় করেন তারাবির সালাত হয় না, তারাতারির সালাত হয়। রুকু সিজদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকু সিজদা সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রির সালাতের বর্ণনাটা একটু দেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি যতক্ষণ দাঁড়িয়ে থাকতেন, ততক্ষণ রুকুতে থাকতেন, ততক্ষণ সিজদায় থাকতেন। তার সালাত যে এত সুন্দর, এত সুন্দর, তার সালাতের বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভবপর নয়। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, যেহেতু জীবনের গুনাহ মাফ করে নেওয়ার সালাত, যে সেই সালাতগুলো আমরা 8 রাকাত পড়ি, 20 রাকাত পড়ি, বা আরো বেশি পড়ি, কম পড়ি, যে কয় রাকাতই পড়ি না কেন, আমার কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে রাকাত সংখ্যা নিয়ে মারামারি না করে আমরা রাকাতের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম পদ্ধতি ছিল, রুকু সিজদা তেলাওয়াত, সেই তেলাওয়াতের নিয়ম পদ্ধতিগুলো আমরা বর্ণনা করি। আমাদের বাংলাদেশে যে তেলাওয়াত হয়, আমাদের বাংলাদেশে যে রুকু সিজদা হয় তারাবির সালাতে, আপনি যে মক্কা মদিনার ওসিলা খোঁজেন, মক্কা মদিনার বর্ণনা দেন, মক্কা মদিনায় কিন্তু এত তাড়াতাড়ি হয় না। মক্কা মদিনায় তারাবির সালাত ধীর স্থির ভাবে তেলাওয়াত হয়, রুকু সিজদা ধীর স্থির ভাবে হয়। আপনি যে কয় রাকাতই পড়েন না কেন, আপনার রুকু এবং সিজদাটা ধীর স্থির করার চেষ্টা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে বড় চোর হচ্ছে নামাজ চোর। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় চোর হচ্ছে নামাজ চোর। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আবার চুরি করে কেমনে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুকু সিজদার মধ্যে যারা তাড়াতাড়ি করে ওরাই হচ্ছে নামাজ চোর। আপনাকে রুকু সিজদাটা ধীর স্থির ভাবে পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান, সঠিক বুঝ দান করুন, আমিন। রব্বুল আলামিন আমাদেরকে মারামারি, হানাহানি, কাটাকাটি, ভেদাভেদ ভুলে গিয়ে শুধুমাত্র রমজান মাসটা ইবাদত বন্দেগীতে কাটানোর তৌফিক দান করুন, আমিন। যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে রব্বুল আলামিন রমজান মাস দান করছেন, সেই উদ্দেশ্য যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আমরা যেন শুধুমাত্র না খেয়েই সিয়াম পালন করব, এরকম যেন না হয়। সকল প্রকার হালাল খাবার খেয়ে, সকল প্রকার হারামকে বর্জন করে, সকল প্রকার অশ্লীল, মিথ্যা, ফাহিশা, গীবত, ফাসাদ সব থেকে বিরত থেকে রব্বুল আলামিন যেন আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।